ওই ঘরে ফ্যান চালিয়ে দিয়ে আসলাম, এই ঘরে কি করতে এলে? গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 11:40, ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি তখন বাজে 10:30। তারপর ব্লগ এডিট করলাম, ব্লগটা আপলোড এখনো হয়তো হয়নি, যাই হোক আপলোড হয়ে যাবে। জানলাটা এখনো খুলিনি, পর্দাটা শুধু সরিয়েছি, বিছানাটা গুছিয়েছি, আর এগুলো কালকে জামা কাপড় গোছাতে হবে। সিমটির জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি। অতনু বাজার গেছে। যাও, কি ইস্যু দরকার? তোমাকে দেখেই পালিয়ে গেছে, মানে ঝুঁটি বাঁধবে, লুকিয়ে পড়েছে। এটাকে বেঁধে দেওয়া হয়েছে, এই বাজারগুলো সব নিচ্ছে আর নষ্ট করছে। আর দিদি সকালবেলা সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছে। মাছ বাজার একদম অল্প করানো হয়েছে, দুধ গরম করে রেখে গেছে, এখানে খাওয়ার দাওয়ার গুছিয়ে রেখেছে। কোহিনুদ্দি আর মেয়ের পিছনে ঘুরছে চুল বাঁধবে বলে, আর মেয়ে লুকিয়ে লুকিয়ে রয়েছে। এই করে না গো, চুলটা বেঁধে দাও তো, পাগলের মতো থাকে আজকে। এই দেখেছো তো, কি বলবো? কি হলো চিমটি? তোর জন্য কিন্তু ওরকম করছে। এরকম করো না, সকালবেলা উঠেই কেন করছো? কালকে রাত্রেবেলা সাডেনলি আমার এত শরীর খারাপ হয়ে গেছে, মানে এই গলা বুক জ্বালা পোড়া করছিল, তারপর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, প্রচন্ড শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল। মানে অতনত ভাবছিল হয়তো আমাকে হসপিটালাইজ করতে হবে, এরকম সমস্যা হচ্ছিল। যাই হোক, আমার এখন অনেক ভালো লাগছে। সকালবেলা উঠেই একটা মেডিসিন নিয়েছি, কালকে রাত্রেবেলা একটা গ্যাসের ওষুধ খেয়েছি। হঠাৎ করে মানে এত কষ্ট ছিল না, এত উল্টো পাল্টা খাওয়া দাওয়া করি কিন্তু এরকম হয়নি। মানে ব্রিদিং প্রবলেমটা আমার কখনো হয় না, কালকে প্রচণ্ড পরিমাণে হচ্ছিল। তো সব কিছু কমপ্লিট করে ফ্রেশ হয়ে ঘরটা পরিষ্কার করে জাস্ট এসে বসলাম। বসেছিলাম আমি কিছুক্ষণ, এসেই না সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি না, আমি বসি জল খাই, টিভি দেখি, ফোনটা একটু ঘাটাঘাটি করে এই করে তারপর যখন চোখটায় ঘুম আসে তখন আমি গিয়ে ঘুমাই, এডিট করি। কালকে মানে বসেছি তো, আর বসার পরে আমার গলা বুকটা জ্বালাপোড়া করছে, তারপর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর ওরা তো অঘরে ঘুমোচ্ছে। আমি কিছুক্ষণ দেখলাম, 10 মিনিট মতো দেখলাম, তারপর দেখি যখন খুব কষ্ট হচ্ছে তখন অতনুকে ডাকলাম, ও উঠে মেডিসিন দিল, দেন একটা ওআরএস খেলাম, খেয়ে একটুখানি রেস্ট নেওয়ার পর দেখলাম ভালো লাগে। তারপরও চোখে ঘুমও, ওর তো সকালবেলা উঠতে হবে যাই হয়ে যাক না কেন। কালকে খাতা নিয়ে বসেনি, ও খাতার কাজ থাকে, তোমরা দেখোই ব্লগে, তো ওটা বুঝতে পারিনি সকালবেলা ওকে উঠতে হয়। আমি তুমি শুয়ে পড়ো, আমি ঠিক আছে। বলছে না না, আগে তুমি একটু বেটার ফিল করো তারপর আমি শোবো। আমি ওকে কোনো রকমে বলে বুঝিয়ে শুয়েছি। ও ভীষণ টেনশন করে অ্যাকচুয়ালি, আমাদের কিছু হয়ে গেলে না, আমার বলো মেয়ের বলো, ও প্রচণ্ড প্যানিক করে, টেনশন করে। ও সঙ্গে সঙ্গে বলছে যে গাড়ি তো বাইরেই আছে, চলো তোমাকে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাই, ইমার্জেন্সি একবার দেখিয়ে আনি। আচ্ছা না না, অতটাও কিছু করতে হবে না, আমি ঠিক আছি। ব্রিদিং প্রবলেমটা হয়ে গেছিলো না, এটা একটু ভয়ের ছিল, আর কিছু না। গ্যাস অম্বল তো হয়, গলা বুক জলে, কোল্ড ড্রিঙ্কস খাই, ইনো খাই, এতে কমে যায়, কিন্তু ব্রিদিং প্রবলেমটা খুব মানে ভালোভাবেই হচ্ছিল, মানে খুবই কষ্ট হচ্ছিল, যার জন্য একটুখানি টেনশন করছিল। যাই হোক, এখন ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাকই আছে, এখন নর্মাল আছে। আর যেন এরকম কিছু না হয়। আসলে কালকে বেশি এক্সাইটেড হয়ে গেছি, তোমাদের থেকে কথা লুকিয়েছি না, ওই জন্যই মনে হয় আমার এরকম হয়েছে। তোমাদের থেকে তো কথা লুকাই না, আর যতটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় আমি শেয়ার করার চেষ্টা করি। দেখো পার্সোনাল বলেও তো কিছু থাকে, সেগুলো হয়তো শেয়ার করা হয় না, বাদ বাকি তোমাদের সঙ্গে চেষ্টা করি সবটাই শেয়ার করার। আর বললাম কয়েকটা দিন ওয়েট করে যাও, তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আর এই দেখো সকালবেলা সে গুড মর্নিং। এখন কোহিনুদ্দি আর আমি দুজনে মিলে কাজকর্মগুলো করে নিই ফটাফট। মাকে ফোন করি, মা ফোন করছিল, তখন ফোন কেটে দিয়েছি, শুয়েছিলাম। ওকে একটা চদ্দি দাও তো, কি করছে ও? হ্যাঁ সিন্টি, সকালবেলা উঠে দুষ্টুমি শুরু হয়ে গেছে, একদম বাজে, একদম বাজে। চুলটা বাঁধার পর কত সুন্দর লাগছে, দেখা দেখতো কি সুন্দর লাগছে। কই চুল নেই, এই তো কি সুন্দর বড় একটা ঝুঁটি হয়েছে, বলে চুল নেই। ও চুলটা কাটিয়ে দেবো। আর দিদি আজকে ব্রেকফাস্টে করা হয়েছে পেঁয়াজ কুল আলু ভাজা আর রুটি, আর আমাদের লাঞ্চে হয়েছে মাছ আর ভাজা। এটাই হয় বেসিক্যালি, আর কিছু হয় না। অতনু ব্রেকফাস্ট করে গেছে, আর এদের এখন দেবো খেতে, অনেকটা লেট হয়ে গেছে। ঘুম থেকে আমরা সবাই এক্ষুনি উঠলাম। আর কোহিনুদ্দি এসেছিল একবার, আমি তুমি যাও অন্য বাড়ি কাজ করে আসো, সবার লাস্টে এখানে করো। সব বাড়ি হয়ে গেছে তো, ব্যাস চলো সবার আপডেট দিয়ে দিয়েছি। আর বক বক না করে ব্লগটা শুরু করি, দিনটাও শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কোহিনুদ্দি এখন আমার শাড়িগুলোর গতি করছে, কিন্তু এইভাবে ছড়িয়ে রাখলে আমি কি পাবো পরে? কেন হবে না, সামনেই তো। তারপর যখন আবার নিচের জিনিস তুলবো তখন তো ওটা আবার নিচে চলে যাবে। আচ্ছা এখন রাখো, এখন তো থাকুক, পরেরটা পরে ভাবা যাবে।
এখন সাজিয়ে রাখো, মনে হচ্ছে যেন নতুন সব শাড়ি কিনে নিয়ে এসছি। নতুন হবে ঝাও শাড়ি তো এই কাঞ্জিবরমগুলো আমার মা দুখানা কিনে দিয়েছিল আমার দাদা ভাইয়ের বিয়েতে। একটা আমি পরেছিলাম, একটা আমার মা পরেছিল। এইখানটা রেখে দেয় ফটো অ্যালবামটার ওপরে, বাবুর অ্যালবামটার ওপরে। হয়ে গেছে কমপ্লিট। কি এনেছে আজকে বাজারে? এটা আলু পেঁয়াজ। আলু পেঁয়াজ দেখি কি করব, নিত্য নতুন কিছু এনেছে কি? এটা কাঁচা পেঁপে না পাকা পেঁপে? পাকা আমার তো দেখে মনে হচ্ছে কাঁচা গো। না, পেকে যাচ্ছে। উল্টে দাও, উল্টে দাও, একটা উল্টে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। টমেটো 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 গেল গেল গেল। আমি দেখতে পাচ্ছি কাঁচকলা, বিনস, ভেন্ডি, পটল, টমেটো, কুমড়ো, বেগুন, আর প্যাকেটে কি গো? কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আম। আমটা দেখাও। ওই যে আম, আমটাই তো এখন খাবার। ব্যাস, এই হচ্ছে আজকে বাজার। তোমাদের যেমনটা বললাম বেশি মাছ বাজার হয়নি। এটা হচ্ছে কি মাছ আমি জানি না, মনে হয় ভোলা যতদূর সম্ভব। আর এর মধ্যে আছে চিংড়ি, আর এর মধ্যে আছে শুটকি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 1:30। সকালবেলা তো শরীরটা ভালো লাগছিল, বললাম যে ঠিক আছে, কিন্তু এখন আবার না মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, মানে অত্যাধিক লেভেলে যন্ত্রণা করছে। কিছু সকাল থেকে খাইনি সেই জন্য হতে পারে, আর নয়তো জানি না কি জন্য হচ্ছে, বুঝতে পারছি না। না খাওয়ার জন্যই হলেও হতে পারে। পরিণতির মোটামুটি হয়ে গেছে, ঠাকুরের বাসনটা ধুচ্ছে। দাঁড়াও, অতন ফোন করছে, এক মুহূর্তেই আমার শরীরটা আবার ভালো হয়ে গেল। না না, এরকম কিছুই না, শরীরটা খারাপই আছে, কিন্তু মনটা একদম ভালো হয়ে গেল। কেন ভালো হয়ে গেল? আমার খুব ইচ্ছা করছে যে তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু ওই যে একটু সাসপেন্সে রাখছি, তার কারণ একবারে যখন সারপ্রাইজ দেবো না, বড় সড়ো সারপ্রাইজ দেবো, ওই কারণে, আর কিছুই না। তোমাদের সঙ্গে তো শেয়ার করব, আমার শুধু মানে ছটপট ছটপট ছটপট, মানে মনটা ছটপট করছে যে কতক্ষণে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কতক্ষণে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা যদি কেউ কিছু বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও, আর আমি তো বলবোই তোমাদেরকে। এখন চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে আমি পেটে কিছু দিই, নাহলে আমার মাথার না এবার ঘুরে পড়েই যাবো। জামা কাপড় কিছু এখানে ভাঁজ করে রেখেছি, সিন্ডির আবার আজকে ড্রয়িংয়ের আন্টি আসবে, তো ভেবেছিলাম আজকে শ্যাম্পু করবো, পরিণতিকে দিয়ে বাথরুমটা পরিষ্কার করাবো, কিন্তু এগুলো কিছু করাবো না, এই ঘরে যাবো না, পাম্প চলছে, এগুলো কালকে করাবো। আজকে আমি একদম তাড়াতাড়ি করে কাজবাজ মানে না করলে যেটুকু নয় সেরকমভাবে করে সেরে রেখে দিই, একটু রেস্ট নিই, আজকে শরীরটাকে একটু রেস্ট দিই। নেক্সট সানডে আমাদের আবার একটা প্ল্যান আছে, সেটাকে ফুলফিল করতে হবে, তো তার জন্য এখন মানে এই কটা দিন একটু নিজেকে রেস্ট দিয়ে শরীরটা সুস্থ রাখতে হবে, নাহলে পরে প্ল্যানটা সাকসেস হবে কি করে। আমার ভীষণ আনন্দ হচ্ছে জানো তো, ওই যে বললাম বারবার তোমাদেরকে বলছি, তোমরাও বারবার বলে কি রে বাবা বউটা মেয়েটা বারবার বলছে খুব ইচ্ছে করছে খুব ইচ্ছে করছে, বলে তো দিতে পারে, কিন্তু না, একটু ওয়েট করে যাও। হয়তো অনেকে রাগও হতে পারে আমার ওপর, কিন্তু কিছু করার নেই, কয়েকদিন ওয়েট করে যাও। অ্যাকচুয়ালি কি জানো তো, বললে না বলে দিতেই পারে, একটা নজরের ব্যাপার আছে, আর আমি এটা ভীষণ বিশ্বাস করি। কোনো কাজ যদি আমি আগে ঢাকঢোল পিটিয়ে নিই না, সেই কাজটা আমার আর ফুলফিল হয় না। এটা তোমাদেরকে আমি বলছি না, মানে কিছু কিছু আছে পাবলিক, মানে আমার ভিডিও দেখে, তারা ব্লগ রেগুলার ফলো করে, আমি খাচ্ছি ঘুরছি কী করছি কী পড়ছি না পড়ছি সব কিছু ফলো করে, আবার আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করবে, মানে নিজেদের মধ্যে আলোচনা করবে, সব কথাই কানে আসে। কিন্তু ওই যে ওই জন্যই মানে পরিবারের অনেকে দেখে, তারপর আরও যারা আমাকে পছন্দ করে না তারাও দেখে, সেই কারণেই আমি একটু রেখে রেখে রাখছি, আর কিছুই না। নাহলে পরে আমি তোমাদেরকে বলে দিতাম। দেখো, কেউই কারোর শত্রু নয়, কিন্তু কিছু কিছু মানুষ আছে সর্ষের মধ্যে যে ভূত, ওই রকম টাইপের, ওই জন্যই আমি বলছি না। কিন্তু বিশ্বাস করো, আমার না মানে মন থেকে বলছি, আমার খুব ইচ্ছে করছে তোমাদের সঙ্গে শেয়ার করতে, কারণ তোমাদের সঙ্গে তো আমি সবটাই শেয়ার করি, তো সেটাই কিছু করার নেই, ওইটার জন্যই আমি ওয়েট করছি, হয়ে যাক তারপর তোমাদেরকে বলবো। এই হচ্ছে লাঞ্চ, উচ্ছে আলু ভাজা, আর এখানে হয়েছে চিকেন ঘন্টুর, মানে ঘন গুঁড়োর চিকেন হয়েছে, পেঁপে, অনেকদিন পর চিকেনে পেঁপে দেওয়া হয়েছে, পেঁপে বিনস গাজর সব কিছু দিয়ে হয়েছে, আর এখানে হয়েছে আমাদের জন্য পমফ্লেট। এই হচ্ছে আজকে মেনু। বাজে এখন 11:30, কতক্ষণ পর ক্যামেরা অন করলাম, তোমাদের সাথে কথা বলছি। শরীরটা না এত খারাপ কি বলবো, সেই যে লাঞ্চ শেয়ার করেছি, তারপর লাঞ্চ করে যে শুয়েছি, তারপর আমি আর উঠিনি। এই 10টা মতো বাজে তখন উঠলাম, উঠে ঘরের কাজবাজ করলাম, আমি না করলে তো ওরকম পড়েই থাকবে,
অতনু যেটুকু সম্ভব হয় হেল্প করার চেষ্টা করে, ও তো খাটাখাটনি করে। তো যাই হোক, সেই ঘরদোর পরিষ্কার করে এই স্নান টান করলাম, বোবোকে খেতে দিয়ে দিয়েছি, বোবোর খাওয়া হয়ে গেছে। আর এখানে সিনটি ঘুমোচ্ছে, অতনু আসলো, ওর এখন চাপ একটু বেশি রয়েছে, জানি না কেন। এখন তো মাঝামাঝি সময়, না মনে হয় কত তারিখ আজকে আমি জানিও না। যাই হোক, একটু প্রেশারের মধ্যে আছে, তারপর একটা স্টাফ এত ছুটি করে, ওটাও একটু প্রবলেম হয়। তা এখন 1 মিনিট, ভিডিওটা কাটলাম এই কারণেই, বুবু দুষ্টুমি করছিল আর এতটাই মানে দুর্বল লাগছে না যে রাত্রেবেলা আর কোনো এক্সট্রা করে কাজ মানে করতেই পারবো না। এখন শুধু ডিনারটা করবো আর শুয়ে পড়বো, এরকম একটা ব্যাপার। মাথার মধ্যে মনে হয় কি 10-12টা কেউ ইট চাপিয়ে রেখেছে, এতটা পরিমাণে মাথাটা ভার লাগছে, কি জানি না কেন এরকম হচ্ছে। শরীরটা ভীষণ খারাপ লাগছে, গলা আর এখান থেকে পুরো বুক অব্দি জ্বালাপোড়া করছে, সেটা তো রয়েইছে। তারপর মাথা ঘুরছে, গাটা পাক দিচ্ছে, কালকে রাতে বমিও হয়েছে, একটা বমিটিং ব্যাপারও কাজ করছে। যাই খাচ্ছে, জল খেলেও মনে হচ্ছে ওয়াক চলে আসছে, এরকম লাগছে, জানি না কেন এরকমটা হচ্ছে। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, মানে অনেক দিন পর আবার এরকম শরীরটা খারাপ হলো। জানি না কবে ঠিক হবে, বুঝতে পারছি না কি থেকে হলো, কিছু উল্টোপাল্টা। আর 2-3 দিন ধরে যা রিচ খাওয়া দাওয়া হচ্ছে, সেই কারণেও হলেও হতে পারে। এখন তোমাদের সঙ্গে একটু কথা বলি, তারপর ডিনার করব, ডিনার করে রেস্ট নেব। তোমাদেরকে বলেছিলাম যে তাড়াতাড়ি কাজবাজ করে রেস্ট নেবো, কিন্তু সেটা আর পসিবল হলো না। স্নান না করলে রাতে ঘুমোতে পারবো না, বেসিক্যালি ওই কারণেই উঠে স্নান টান করলাম। রাত হোক, যত রাতই হোক, আমি স্নান করব, স্নান না করলে হবে না। ঘুনু ভেঙে গেছে মা, বলে বাবালে। সিনটি সারাদিন বলছে মাম্মা একটু রেস্ট না, মাথা হাত বুলিয়ে দেওয়া, মাথা টিপে দেওয়া, বারবার করে এরম করে দেখছে যে শরীর ভালো আছে কি নেই। আর কি বলো তো, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। একটা জিনিস আমি দেখছি যে মানুষের ভালোটা কেউ নিতে পারছে না, কদিন ধরেই মানে ফলো করছি। ভালো কিছু করলেই তার প্রবলেম হচ্ছে, খারাপটা তো বাদই দাও, একটা মানুষ কোনো দিক থেকে মানে ভালো হয় না, কিছু না কিছু খারাপ গুণ তার থাকে। দরজাটা বন্ধ করো, খারাপ গুণ তার থাকে। একটা মানুষ সারা পৃথিবীতে মানে এত মানুষ, কোটি কোটি মানুষ, সবার কাছে কি আমি ভালো হতে পারবো? ধরো 50 জনের মধ্যে আমি হয়তো 5 জনের কাছে খারাপ, বাকি মানুষগুলোর কাছে তো ভালো, তাই না? আর সেই ভালো মানুষগুলোকে নিয়েই আমি থাকতে চাই, খারাপ মানুষগুলোকে একদম প্রশ্রয় দিতেই চাই না, ইগনোরই করতে চাই। তবুও কিছু কিছু ক্ষেত্রে বলতেই হয়। কাছের মানুষ বলো, বন্ধু বলো, বা যাই হোক, আশেপাশের যেই সব মানুষ আছে সবাই তোমার সঙ্গে স্বার্থেই মিশবে। এটা এখন মানে কি বলতো, প্রথাগত হয়ে গেছে, মানে চলে আসছে, বেশ কয়েক বছর ধরে চলে আসছে। স্বার্থ ছাড়া এখন মানুষ একটা পাও এগোচ্ছে না, স্বার্থ যেখানে সেখানেই মানুষ। তো এইটাই আমার ভালো লাগে না, মানুষের সঙ্গে সম্পর্ক এই এই কারণে না আস্তে আস্তে গুটিয়ে নিতে চাই, সম্পর্ক রাখতে চাই না। সম্পর্ক রাখলে পরেই এই করনি, ওই করনি, ওখানে যাওনি, সেখানে যাওনি, এটা করলি কেন, ওটা বললি কেন, এই সব এত প্রশ্ন ভালো লাগে না। জীবনটা তো আর প্রশ্ন উত্তরের খেলা নয় যে প্রশ্ন করেই যাবে উল্টো দিকের মানুষ, আর আমি উত্তর দিয়েই যাবো, ভালো লাগে না এগুলো, আর ভালো লাগে না। আর একজন ওই কি যেন নাম, বাসুদেব কোয়েল বা কিছু একটা নাম হবে, তো সে কমেন্ট করেছে যে আমাদের কি শুধুই ওষুধের, দাদা কি শুধু ওষুধেরই দোকান না আরও কিছু করে? তোমাকে আমি কমেন্ট করেছি, তাও ভিডিওতে বলে দিলাম, আমাদের শুধু মেডিসিনেরই শপ আর ডক্টর চেম্বার, এই দুটোই হচ্ছে আমাদের রোজগারের মূল লাইন বলতে পারো। এটাই আমাদের। ও রয়েছে, তুমি কত বছর ধরে রয়েছে মেডিসিন লাইনে? হ্যাঁ, 14 বছর ধরে এই লাইনেই রয়েছে। অনেকের কিউরিসিটি যে তোমার কি শুধু এইটাই প্রফেশন না আরও কিছু তুমি এক্সট্রা করো, তাই ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে। আমি কমেন্টের রিপ্লাইও দিয়ে দিয়েছি আর ভিডিওতেও আমি বলে দিলাম। তো আরও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো। আর স্কুলের ব্যাপারটা আমি তোমাদেরকে এখনও বলে উঠতে পারিনি, স্কুলের ফিজের ব্যাপারে জানতে চেয়েছে। তো সোমবার দিন তো যাওয়া হলো, আজকে তো সোমবার না, আজকে তো যেতে পারলো না, ও বললো বুধবার যাবে। বুধবার শিওর যাবে তো? সময় করে উঠতে পারছে না, বুধবার দিন গেলে পরে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। দেখো, যাও না, ভাতটা গরম করো, খাই। মানে মুখ ফসকে মানে কত কিছু বলে ফেলে ও, ওই জন্য আমাকে মানে যখন তখন সাবধানতা অবলম্বন করতে হয়।
যাই হোক, আর কি, এটাই তোমাদেরকে বলার ছিল। আর সেকেন্ডলি দেখো, জীবনে কি অ্যাচিভ করতে পারবো, কি অ্যাচিভ করতে পেরেছি, সেই সব নিয়ে মাথা ঘামিয়ে তো লাভ নেই। যতটুকু আমি পাচ্ছি গুরুদেবের আশীর্বাদ, আর আমাদের মা মনসা আমাদের সঙ্গে আছে, গণেশ গনশু আমাদের সঙ্গে আছে, সবাইকে আমরা খুব মেনে চলি। জগন্নাথ, শিব, তারপর বাবা লোকনাথ, বজরংবলী, ধনকুবের, সবাই 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 আমাদের সাথে আছে। আর আমি একটা জিনিস মেনে চলি, তুমি অন্যের ক্ষতি না করলে তোমার কোনো দিন ক্ষতি হবে না। আরও একটা কথা তোমাদেরকে বলি, আমার মা একটা কথা বলে, ভগবান যদি ওপর থেকে তোমার চুল ধরে টানে, পা ধরে যদি নিচ থেকে হাজার মানুষও টানে না, তুমি কোনো দিন নিচে নামবে না, তুমি সবসময় উপরেই উঠবে। তো সেই কারণে বললাম যে আমাদের দেখে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, যে কোথা থেকে করছি, কি করছি, একটু নিজেরা একটুখানি খোঁজ খবর নাও না, কি করছি না করছি। এত কৌতূহল মানুষের জীবনে থাকা ভালো নয়। অনেকে অনেক কিছু বলে, চাইলে তো মানে গড়গড় গড়গড় করে অনেক কিছু বলতে পারি, কিন্তু না, এটা যেহেতু একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, এখানে অনেক কিছু বলা যায় না, সেই জন্য চুপচাপ থাকি। কিন্তু চুপচাপ থাকি বলে এই নয় যে সবসময় শুনে যাব, সবসময় সহ্য করে যাব, সেটাও তো নয়, তাই না? আজকে কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও কিছু বলার আছে, সময় আসুক বলবো। এখন ডিনার করি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, সারাদিন শুয়েছিলাম কিন্তু তারপরেও টায়ার্ড লাগছে, ওই যে ভিতর থেকে দুর্বল, ওই কারণে। এটা আমি আমার কোনো ফ্যামিলির লোকজনকে মেনশন করিনি। আমি যদি কখনো ফ্যামিলির লোকজনকে মেনশন করি বলে দিই, কখনো যদি বাইরের কাউকে বলি সেটাও বলে দিই। আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো। আমার শাশুড়ি বলো, হ্যাঁ শাশুড়ির সঙ্গে আমার প্রচুর ঝগড়া হয়। আমার মানে তোমরা কেউ বুঝতেও পারবে না ঝগড়া হয় কেন বলছি, কারণ এই ঝগড়া করছি এই মিল হয়ে যাচ্ছে, উনিও কিছু মনে রাখে না, আমিও কিছু মনে রাখি না, বেশিরভাগ আমি মুখ ফুলিয়ে থাকি, মাই আবার মানিয়ে নেয়। তো আমার মায়ের কথা বাদ দাও, আমার মায়ের সঙ্গে রোজই হয়, ঘরে টুকটাক এই লোকজনের সঙ্গে হয়, এরা আমার কাছের মানুষ, এদের সঙ্গে তো হবে, মিল হবে। কিন্তু ওই যে বাইরের কিছু মানুষ যারা দেখতে পারে না, তারা চোখ বন্ধ করে থাকো, আর নালে আমার ভিডিও দেখো না। চলে, পরে দেখা হচ্ছে। বাজে এখন 12:12, ডিনার কমপ্লিট, বিছানাপত্র রেডি, আমি একদম পা ফা গুটিয়ে বসে আছি, এবার শুয়ে পড়বো। ব্লগটা এডিট করবো, কিছু বলবি? ব্লগটা এডিট করবো। আর অতনু পাপাকে জিজ্ঞেস কর তো খাতা নিয়ে বসবে কিনা। বাবা খাতা নিয়ে বসবে? বসবে না। দেখ, হ্যাঁ। তুমি কি এখন খাতা নিয়ে বসবে? না, বসবে না। যাই হোক, হ্যাঁ, যেই প্রসঙ্গটা তোমাদের আগে বলছিলাম, সেটা আরও কিছু কথা তোমাদেরকে বলি। প্রথমত, আমি এর আগের দিন যেই কমেন্টটা আর জন্য মানে একটু রুডলি রিপ্লাই দিয়েছিলাম, তো আজকে সেটাই হয়েছে। আমি তোমাদের সঙ্গে কথা বললাম, বলার পর অতনু ভাতটা গরম করলো, ডিনার করবো, যতক্ষণ ভাতটা গরম হয় ততক্ষণ একটু কমেন্ট বক্সটা চেক করছিলাম। তোমাদের কাছে রিকোয়েস্ট, আজকের কমেন্ট বক্সটা একটু চেক করো। আমি সেদিন ভেবেছিলাম, প্রথমে ঠিকই ভেবেছিলাম, তারপর আবার ভুল বুঝেছিলাম। যাই হোক, তো আমার এখন নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে যে সরি বলা, এই সব উল্টোপাল্টা কেন করতে গেলাম। আজকে সেই আমাকে কমেন্ট করছে যে একটা মেডিসিনের দোকান থেকে এত ইনকাম, সেও মেডিসিনের দোকান খুলবে, সে নাকি রেলের লোকো পাইলট, কিন্তু রেলের বানানটাই সে ঠিকঠাক লিখতে পারে না। সে যাই হোক, সেই সব নিয়ে আমি আর কোনো কথা বললামই না। তো একটা কথাই বলবো, তোমার যদি এতই সমস্যা হয়ে থাকে, অবশ্যই তুমি দোকান খোলো, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, দাদা তোমাকে হেল্প করবে। আমি কমেন্টে রিপ্লাই করেছি, এখন ভিডিওতেও বলে দিলাম। আর ওর 14-15 বছরের এক্সপিরিয়েন্স তোমাকে সবটা বুঝিয়ে দেবে ভালোভাবে। আর লোকো পাইলট হও আর যেই পাইলটই হও না কেন, আগে মনে হয় রেলে জব করতে গেলে একটু এডুকেশনের দরকার, সেটা তোমার মাস্ট দরকার। জানি না তুমি কীভাবে চাকরিটা পেয়েছো, আদৌ তুমি লোকো পাইলট কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। তো যাই হোক, আমি সেই সব ব্যাপারে বলতে চাইলাম না, কারণ তাহলে তোমার আর আমার মধ্যে তফাৎ কিছুই থাকবে না। আমি তোমার ব্যাপারে একদমই ইন্টারেস্টেড নই। আমি শুধু আমাকে যারা ভালোবাসে তাদেরকে ক্লিয়ার করে দিলাম যে এরকমও কিছু মানুষ আছে, মানুষ নয় এগুলো, মানুষের মুখোশ পরা, এগুলো ভিতরে ড্যাশ। আমি বলে দিলাম যে এটা ড্যাশের জায়গা আবার কিছু উল্টোপাল্টা বুঝে নিও না, মানুষের অপোজিটে যেটা হতে পারে সেটাই আমি বলেছি। কারণ
আমার কোথাও কি ডাউট হয়েছিল যে সিনটির এই ব্যাপারটাতে ও একটু খোঁচা মেরেই কথা বলেছে, তো একদম ডাউট ক্লিয়ার হয়ে গেল। ভাই তুমি সেই পর্যায়ের মানুষ, তুমি সেই টাইপেরই মানুষ, আমার কোথাও ভুল হয়নি, আমি ঠিকই ছিলাম, ঠিকই থাকবো, ঠিক ছিলাম, ঠিক আছি, ঠিকই থাকবো, সোজা পথে হাঁটি, বেঁকা পথে যাই না। লোকের ভাবনা বেঁকা পথ, কিন্তু সেখানে ভাবনা তো অনেক কিছু হতেই পারে, তা আমাকেও কি সেটাই ভাবতে হবে? ঘন্টু, চলো তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর তোমাদের কাছে একটাই কথা, যারা যারা মানে আমাকে সেদিন হয়তো ভুল বুঝতে পারো, তো তারা একটু আজকের কমেন্ট বক্সটা চেক করে নিও, আজকে যে ভিডিওটা আমি আপলোড করেছি তার কমেন্ট বক্সটা চেক করে নিও, তাহলেই বুঝতে পারবে ঠিক না ভুল। চলো আর বাজে বকবক নয়, আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।